পুরাতন একটি মেশিনের লজেন নিয়ে এর ভিতরে কিছু মেজের বারস দিয়ে শক্ত একটি কাঠি দিয়ে বাড়ি দিলে এরকম শব্দ হবে। ফায়ার বক্সে থাকা কিছু শলাকা একত্রিত করে টেপ দিয়ে পেঁচিয়ে নিতে হবে। এভাবে বেশ কয়েকটি নেওয়া হয়ে গেলে এবার একটি মোমবাতি ভেঙে আগুনে জাল দিতে হবে। মোমবাতি যখন পানিতে পরিণত হবে তখন এটির ভিতরে শলাকাগুলি দিতে হবে এবং ভালো করে মিশিয়ে নিতে হবে। সার্ভাইভ করার সময় এটি যদি পানিতে পড়ে যায়, পানি থেকে উঠায় ফায়ার বক্সে ঘষা দিলে আগুন ধরে উঠবে। মাটিতে পড়ে থাকা আমগুলি চুরি করে নিয়ে যাচ্ছিল। হুট করে গাছের মালিক দেখতে পায় এবং হাতে থাকা কোষ্টি ছুঁড়ে মেরে দেয়। তা দেখে ছেলেটি দৌড়ে পালার গাছ থেকে কোষ্টি নিতে যায়, দেখে উঁচুতে গরম পানি পড়তেছে এবং তার মুখমণ্ডলও ভিজে যায়। উপরে তাকে দেখে একটি ছেলে উপরে বসে আছে, তার দিকে কোষ্টি মেরে দেয় এবং সে আসমানে চলে যায়। ছেলেটি মুখ ধুতে ধুতে দেখে যে একটি টমেটো বেশি আসতেছে। টমেটোটি হাতে নেয় এবং খাওয়ার চিন্তা করে। খাইতে যায়, দেখে টমেটোটি পোকা। অপর দিকে তাকিয়ে দেখে যে একজন 2 নাম্বার কাজে ব্যস্ত আছে। তা দেখে সে টমেটোটি ফেলে দেয়। কলা গাছের রঙিন পানি বের করার জন্য একটি কলা গাছ বেছে নিতে হবে এবং এটি ত্রিভুজ আকারে কেটে নিতে হবে। কাটা হয়ে গেলে একটি নলি বসিয়ে দিয়ে আসতে হবে এবং একটি খুঁটো গেড়ে তার উপরে একটি গ্লাস রেখে দিয়ে চলে আসতে হবে। দেখা যাবে ফটফট করে সে গ্লাসটি রঙিন পানি হয়ে গেছে। পানিটি সংগ্রহ করে প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। সেন্টু জঙ্গলে একটি ঝড়ের ভিডিও করতেছিল, কিন্তু ক্যামেরাম্যান সেটাকে ফাঁস করে দিল। একটি কলা গাছ বেছে নিতে হবে এবং এটি ত্রিভুজ আকৃতিতে কেটে নিতে হবে। কাটা হয়ে গেলে একটি নলি ঢুকিয়ে দিতে হবে, তাহলে দেখা যাবে কলা গাছের পানি ফটফট করে পড়তেছে। এ পানি সংগ্রহ করতে হবে এবং প্রয়োজনে ব্যবহার করতে হবে। ছেলেটি জঙ্গল থেকে একটি কলা গাছ কেটে নেয় এবং এর ভিতরে আঁশটি বের করে ফেলে। তারপর একটি হাইসো দিয়ে কুচি কুচি করে কেটে ফেলে। কাটা হয়ে গেলে কিছু লবণ ও কিছু মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে ছেলেটি ফোনে কথা বলতে যায়। এমন সময় দুষ্টু ছেলে দুইটি সব খেয়ে ফেলে। এরা এতটাই বেশি খায় যে তাদের পেটও ফুলে যায়। পরে যখন উঠে হাঁটতে যায় তখন 2 নাম্বার কাজ এদের হয়ে যায় এবং কাপড় নষ্ট হয়ে যায়। বোতল হতে মুখটি খুলে নিতে হবে। এবার একটি কলম নিয়ে কলমের পিনটি দাঁত দিয়ে খুলে ফেলতে হবে। খোলা হয়ে গেলে সম্পূর্ণ কালিটুকু বোতলের মুখে দিয়ে দিতে হবে এবং মুখটি পানিতে ছেড়ে দিলে ঘুরতে থাকবে। কাদা হাতে চিপস আপনারা কখনোই খাবেন না, এতে বড় ধরনের সমস্যা হতে পারে। এর থেকে একটি কাউচি নিয়ে চিপসের প্যাকেটের 2 কোণা কেটে 2 আঙ্গুলে ভরে আপনারা চিপস খাবেন, তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না। এরকম বাজি ফুটাতে প্রথমে একটি পুরাতন লজেনের প্রয়োজন। তার ভিতরে কিছু মেজের বারস দিয়ে এবার একটি লোহা তার উপরে রেখে শক্ত একটি কাঠ দিয়ে বাড়ি দিতে হবে, তাহলে এরকম শব্দ হবে। পাখির বাসা হতে ডিমটি তুলে নিয়ে এবার ফায়ার বক্স থেকে কিছু শলাকা বের করে মাটিতে পুঁতে তার উপরে ডিমটি রেখে আগুন জ্বালিয়ে দিলেই ডিমটি সিদ্ধ হয়ে যাবে। গাছ হতে একটি লেবু পেড়ে নিতে হবে। এবার এটির মাথা কেটে ভিতরে থাকা আকাশগুলো পান করতে হবে, তাহলে খুব সুস্বাদু লাগবে। এমনকি আপনার শরীরের জন্য খুব উপকার হবে। ছেলেটি সার্ভাইভ করতে জঙ্গলে যাচ্ছিল। হুট করে তার পা পিছকে পানিতে পড়ে যায় এবং তার মোজা ভিজে যায়। পরে সে আইডিয়া বের করে এবং একটি পলিথিন পায়ে দিয়ে জুতা পায়ে দেয়, তাহলে ভিজলেও আর কোনো সমস্যা হবে না। একটা ফায়ার বক্সে কলমে গালি দেওয়ার ফলে এটা তৈরি হয়ে যাবে, আমি কখনো কল্পনা করতে পারিনি। এর জন্য একটা ফায়ার বক্স থেকে ভেতরের বক্সটি খুলে নিতে হবে এবং একটি কলম নিয়ে পিনটি খুলে বক্সটির পেছনে কালি লাগিয়ে দিতে হবে। সুন্দরভাবে লেগে দেওয়া হয়ে গেলে পানিতে ছেড়ে দেওয়ার সাথে সাথে জাহাজের মতো দ্রুত চলতে থাকবে। মাটি খুঁড়ে খুঁড়ে কাঁচা টাকাগুলো গর্তের ভিতর রেখে দিতে হবে। এভাবে কয়েকদিনের ভিতরে কাঁচা টাকা দিয়ে গাছ তৈরি হয়ে যাবে। এই টাকাগুলো একটার পর একটা তুলে নিয়ে পকেটে রেখে দিলাম। ঠিক এই মুহূর্তে আমার ঘুমটা ভেঙে গেল। পকেটে হাত দিয়ে দেখি টাকাগুলো নেই। আসলে পরিশ্রম ছাড়া কখনো সফলতা পাওয়া যায় না। কলম দিয়ে যে এত সুন্দর একটা বাবুল তৈরি করা যায় আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। এর জন্য আপনাকে প্রথমে একটা কলম নিতে হবে, তারপর কলমটিতে আগুন ধরিয়ে নিতে হবে। আগুন ধরানো হয়ে গেলে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যেন কলমটা একটু গলিয়ে যায়। তারপর গলানো অংশটুকুতে হালকা করে একটা কাঠি দিয়ে টানতে হবে এবং কলমের পেছনে ফু দিতে হবে। এবার দেখুন সুন্দর একটা বাবুল তৈরি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবে। জঙ্গল থেকে হাতির সুরের 3টি গাছ তুলে নিতে হবে। এবারের গুঁড়াগুলি কেটে পানি দিয়ে ভালো করে ধৌত করতে হবে। ধৌত করা হয়ে গেলে 1 গ্লাস পানিতে 5 মিনিট সিদ্ধ করতে হবে। তারপর এই পানি পান করতে হবে, তাহলে কিডনির জন্য খুব উপকার হবে। ছেলেটি ইউটিউব দেখতে দেখতে দেখে যে একটি মেয়ে ছুরি দিয়ে বাঁশে ঘা দেয় এবং সেখান থেকে পানি পড়ে। এই পানি সে পান করে। এটা দেখে সে একটি দা নিয়ে বাঁশের জারে চলে যায় এবং সেখানে যে বাঁশ ছিদ্র করে আসলে পানি পড়ে কিনা। দেখে যে পানি পড়তিছে এবং এই পানি সে পান করে। তবে উঁচু একটি বোতল টাঙ্গানো ছিল।
কিছু সজনের পাতা এবং কিছু নিমের পাতা তুলে নিয়ে সাথে কিছু চা পাতি দিয়ে জাল দিতে হবে। যখন পানি গরম হয়ে যাবে আপনি খাইতে যাবেন, পাতা আপনার গালে চলে যাবে, তাহলে আরেকটি কাপ ফুটা করে তার উপর দিয়ে খাবেন, তাহলে সুন্দর করে খাইতে পারবেন। ডাবের মাথা হাঁসু দিয়ে কেটে নিতে হবে। এবার ভিতরে থাকা পানি পান করতে হবে। পানি পান করা হয়ে গেলে এবার ডাবটি মাটিতে রেখে মুঠো দিয়ে ঘুষি দিতে হবে, তাহলে দেখা যাবে ডাবটি ফেটে গেছে। এবার খোসা দিয়ে একটি চামচ বানিয়ে ভিতরের নালি সহজেই পান করা যাবে। পাখির বাসা হতে ডিমটি তুলে নিয়ে এবার ফায়ার বক্স হতে কিছু শলাকা নিয়ে একটির পর একটি গোল আকৃতিতে সাজাতে হবে এবং এক লাইন লম্বা করে দিতে হবে। তারপর শলাকার এক মাথায় আগুন দিতে হবে, তাহলে দেখা যাবে শলাকা একটির পর এক করে সব পুড়ে যাবে এবং আপনি সিদ্ধ করা ডিমটি গরম করে খেতে পারবে। আপনার ভিটামিনের অভাব দূর হবে। পানি ভর্তি টপটি কখনো খালি হাতে তুলবেন না। তার থেকে একটি রশি নিয়ে রশির উপরে টপটি রেখে সুন্দর করে বেঁধে নেন। বাঁধা হয়ে গেলে আপনি সহজেই টপটি নিয়ে যাইতে পারবেন। কয়েকটি কটনের প্যাকেট হতে কটন কয়েকটি বের করে নিতে হবে। তারপর এগুলো একত্রিত করে বেঁধে নিতে হবে। নেওয়া হয়ে গেলে কয়েকটি মোম ভেঙে জাল দিতে হবে এবং জ্বালানো পানিগুলি কটনের উপর দিয়ে জঙ্গলে যখন আপনার আগুনের প্রয়োজন হবে তখন এটিতে আগুন জ্বালিয়ে দিলে দীর্ঘ সময় জ্বলতে থাকবে। এটি পানিতে ভিজালেও নিববে না। কলারাটা সংগ্রহের জন্য প্রথমে একটি মুসা কেটে নিতে হবে। এবার সেখানে একটি টব রেখে চলে আসতে হবে। কিছুক্ষণ পরে যে দেখবেন যে ফটফট করে সে টবে অনেক আঠা হয়েছে, ওই আঠাগুলি সংগ্রহ করে এনে কোনো ক্ষত স্থানে দিলে সেখানে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। কলা গাছ হতে একটি মুসা কেটে নিতে হবে। এবার তার সাইডে থাকা খোসাগুলি একটির পর একটি খুলে ফেলতে হবে। সাইডে থাকা খোসাগুলো খুলে ফেলানোর পরে তার মধ্যে দেখা যাবে যে ছোট্ট একটি মুসা রয়েছে, সেটি আপনারা মামু ভাগ্নে সহজে ভাগ করে খাইতে পারবেন।